যারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে ধন্যবাদ, সাবস্ক্রাইবটা করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা দেখছেন আমার বাড়ির মধ্যে আঙিনায় কাঁঠাল গাছের, লেবু গাছের, কলা গাছের এবং নারকেল গাছের, পেয়ারা গাছের এবং কামরাঙা গাছের একটা খণ্ডিত চিত্র। দেখুন, এটা আমার কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে অজস্র কাঁঠাল ধরে, উপর থেকে একদম নিচে পর্যন্ত মাটিতে ঠেকে যায়, এত কাঁঠাল ধরে। এই কাঁঠাল ছাড়াও রয়েছে আম। এটা হচ্ছে মুম্বাই আম, প্রতি বছর বিয়ারিং করে। আর এই আমগুলোকে প্লাস্টিকে বন্ধ করে রেখেছি, কারণ এই আমগুলো মাটি থেকে 2-3 ফুট 4 ফুট উঁচুতে ঝুলছে। এগুলো প্লাস্টিকে বন্ধ করতে, প্লাস্টিকে আবদ্ধ করতে বিশেষ বেগ পেতে হয় না, তাই এদেরকে বন্ধ করে রেখেছি। কারণ ফল মাছি এর মধ্যে পোকা ডিম পেড়ে দেয় এবং পরবর্তীকালে পোকা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা দেখছেন একটা লাল আমলকি, থাইল্যান্ডের লাল আমলকির চিত্র। কিন্তু এটা দেখাবার কারণ হচ্ছে কি, এর গোড়ায় কোনো রকম, এর শিকড়ে কোনো রকম আমি রাসায়নিক সার দিই না। দেখুন এখানে ফলের খোসা, সবজির খোসা এই জারের মধ্যে দেওয়া হয়। এর গাছের গোড়া থেকে 1 ফুট থেকে 1.5 ফুট দূরে একটা জারকে প্রতিস্থাপন করে, জারের মধ্যে ছিদ্র করে এখানে সবজির খোসা দেওয়া হয়। এটা দেখছেন থাইল্যান্ডের মিষ্টি কামরাঙা। এটা সারা বছর বেয়ারিং করে, 4 বার ফল হয়, 3-4 বার ফল হয়, অর্থাৎ সারা বছরই একরকম, সারা বছরই থাকে। খুব সুস্বাদু। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, উচ্চ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ডি, অন্যান্য মিনারেল সহ একটা বৈশিষ্ট্যপূর্ণ ফল, যেটা প্রতি বছর আপনি পেয়ে যাবেন, প্রতি বছর বিয়ারিং করবে। এই ফলের মধ্যে ক্যান্সার আক্রমণ হওয়ার প্রবণতাকে কমায়। এই ফল যারা নিয়মিত খেতে পারেন, যে কোনো ফল, সাইট্রাস জাতীয় ফল, অ্যান্টিঅক্সিডেন্ট, লেবু, এগুলো খেলে আপনার ক্যান্সার প্রতিহত হয়। তাই এই ধরনের ফলের গাছ বাড়িতে আপনি লাগিয়ে রাখুন। না একান্ত পক্ষে যদি জায়গা না থাকে, তাহলে আপনি ছাদে এই গাছগুলো লাগাতে পারেন। এটা দেখছেন আমার কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ প্রতি বছর বিয়ারিং করে, 100টা মতো ফল প্রতি বছর হয়। কাঁচা ফল অনেক কেটে খেয়ে নেওয়া হয়েছে সবজি হিসাবে, এবং বন্ধু বান্ধবদের মধ্যে অনেক বিতরণ করা হয়েছে। এবং তাছাড়া যারা আমার আশেপাশে যারা কাজকাম করেন, আমার সাথে সংলগ্ন থাকেন, সে সমস্ত মানুষকে আমি এইসবগুলোকে বিতরণ করে দিই। এবার দেখবেন আমার গাছের বাড়ির মধ্যে একটা কলা গাছ। এটা আমরা বলি কাঁঠালি কলা। এই কলাগুলো খুব ভালো, মিষ্ট এবং কনস্টিপেশন, অন্যান্য কলা খেলে যেমন কনস্টিপেশনের সমস্যা হয়, এগুলোতে কনস্টিপেশনের সমস্যা হয় না। এটা দেখছেন আর একটা কাঁঠাল গাছ। এটা দেখছেন আমার লেবু গাছ। এটাকে আমরা সাধারণত কাগজি টাইপের লেবু বলে থাকি। লেবুগুলোতে প্রচণ্ড সুস্বাদু এবং তীব্র গন্ধযুক্ত লেবু হয়, এবং এই লেবু গাছে আমার 200-250টা লেবু হয়। এই গাছের বয়স প্রায় 10 থেকে 12 বছর। প্রায় 150-200টা লেবু প্রতি বছরই দেয়, এবং এই বছরে 3 বার লেবু দেয়। অতএব সারা বছর আপনি এই গাছ লাগিয়ে রাখলে, লেবুটা দেখে নেন, এই ধরনের লম্বা লেবু গাছ আপনি একটা লাগিয়ে নেন, আপনার প্রতি বছর কিন্তু ফল দেবে। এবং ভিটামিন সি, যেটা আপনার কিডনিতে পাথর এবং পেচ্ছাপের জ্বালা যন্ত্রণা এবং সেল রিপেয়ারমেন্ট এবং ক্যান্সার প্রতিরোধ ইত্যাদি রোগ থেকে আপনাকে বিরত রাখবে। এগুলো খান এবং পর্যাপ্ত জল খান। প্রতিদিন ফল খাওয়া শরীরের পক্ষে খুব উপযোগী। বন্ধু দেখুন, এটা দেখছেন মিষ্টি থাইল্যান্ডের কামরাঙা। এটা দেখছেন আম, এটা আমরা মুম্বাই আম বলে থাকি। এটা প্রতি বছর বিয়ারিং করে, প্রচুর ফল হয়। আর এটা দেখছেন আমার ছাদ বাগানে পেয়ারা গাছ, একটা 100 লিটার ড্রামের মধ্যে রাখা আছে।
বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে আমার বাড়ির আঙিনার কিছু ফলের গাছ এবং ছাদে একটা পেয়ারা গাছের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, জয় হিন্দ।